লাইন চার্ট তৈরি করার পরে এটার কিছু অ্যাডজাস্টমেন্ট যখন করা দরকার হবে, তো সেই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি কীভাবে করবেন, কিছু অ্যাডজাস্টমেন্ট আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে লাইন চার্টের ভিতরে দেখেন যে এখানে যেই ডটগুলো দেখতে পাচ্ছেন, যে মার্ক বলা হয়, এই মার্কারগুলো যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারবেন, লাইনটাকেও আপনি এডিট করতে পারবেন। তো সেটা করতে গেলে আমি এটার উপরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট ডাটা সিরিজে আমি এটা এডিট করতে পারবো। এটার ভিতরে আমি যখন এই অপশনটার ভিতরে থাকবো, ফিল অ্যান্ড লাইন, এই অপশনটা, এটার ভিতরে যখন থাকবো, এখানে দুইটা পার্ট আছে, একটা হলো লাইন আর একটা হলো মার্কার। তো আমি লাইন সেকশনের ভিতরে যখন থাকবো তখন আমি টোটালি লাইনটাকে আমি অ্যাকচুয়ালি এডিট করব। এখানে দেখেন যে কালার, ট্রান্সপারেন্সি, উইথ, অনেক কিছু আমি চেঞ্জ করতে পারবো। যেমন আমি লাইনের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি যে কোনো একটা দিলে এখান থেকে দেখেন যে কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এবং আমি এটা ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারবো, আমি এটার উইথ চাইলে বাড়িয়ে দিতে পারবো, উইথ বাড়ালে দেখেন উইথটা বেড়ে গিয়েছে এখানে। এবং কি টাইপের লাইন আমি ইউজ করতে চাই সেই টাইপের লাইন এখান থেকে দিব। ডবল লাইন দিলে দেখেন যে এইভাবে এটা চেঞ্জ হচ্ছে। জয়েন্ট টাইপ রাউন্ড দিতে পারেন, বেভেল দিতে পারেন, মাইটার দিতে পারেন, আপনার যেমন খুশি আর কি। এরপরে নিচে দেখেন এই যে অ্যারো আছে, অ্যারোটা আসলে আমি ইউজ করার জন্য এখানে আমি এখান থেকে বেরোনোর পরে একদম বাম দিকে দেখেন যে অ্যারোটা এখানে শো করছে, কারণ আমি এখানে অ্যারোটা আসলে আমি এখানে দিয়েছি বিগিনিং অ্যারো টাইপ যেটা, সেটা তো আমি এখানে কোনো অ্যারো ইউজ করব না। এরপরে নিচে খুব পাওয়ারফুল একটা ফাংশন আছে, স্মুথ লাইন। তো স্মুথ লাইনটা দেওয়ার আগে আমি একটা জিনিস চেঞ্জ করব, সেটা হলো ডিজাইন টাইপে যে আমি চার্টে আমি নর্মাল লাইন মার্কার ছাড়া যেটা, সেটা দিব। দেওয়ার পরে এবার আমি এটার স্মুথ লাইনটা আমি অ্যাক্টিভ করব। স্মুথ লাইন অ্যাক্টিভ করার পরে দেখেন যে এটা কীভাবে স্মুথ হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেক চার্টের ক্ষেত্রে আপনার দরকার হবে যে এই ধরনের আপনি একদম যে ভার্টেক্স যেগুলো একদম কোনাকুনি, এই যেগুলো আপনি শো করতে চান না, এরকম স্মুথলি শো করতে চান এবং সেটা দেখতে অনেক সুন্দর লাগে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। এরপরে এটার নিচে আরও কিছু অপশন এখানে আছে, এগুলো আপনাকে বলবো যে প্রত্যেকটা অপশনই আপনি চেঞ্জ করে করে দেখবেন, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এরপরে আমি মার্কার সেকশনে যাব। তো মার্কার সেকশনে যাওয়ার আগে আমাকে প্রথমে মার্কারটা আমি প্রথমে এনেবল করব। তো যেহেতু এখানে মার্ক অপশন আছে আমি এইটা দিয়ে করছি। দেখেন আমার এখানে মার্কার অপশন এগুলো এখানে শো করছে। তো আমি প্রথমে এটা সিলেক্ট করে আমি মার্কার অপশনে যাব। মার্কার অপশনের ভিতরে এখানে অনেক রকম অপশন আছে, বুলেট ইন, কি কি টাইপের আছে সেটা আপনি কি ধরনের দিতে চান। যদি আমি এটা দিতে চাই, এটা দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা সাইজ আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন এই মুহূর্তে অনেক বড় দেখাচ্ছে, এত বড় আসলে এটা ভালো দেখাচ্ছে না, 6, 7 বা 8 আমি ম্যাক্সিমাম দিতে পারি। এরপরে এটার নিচে আছে ফিল, আপনি কীভাবে এটা ফিল করতে চান, নো ফিল, সলিড, গ্রেডিয়েন্ট, যেটা দিতে চান সেভাবে এটাকে সে এটা নিবে। এরপর আমি ভেরি কালার বাই পয়েন্ট, এটা দিলে দেখেন যে কালার কীভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা এখানে আসলে খুব একটা ইফেক্টিভ না। আমি এখানে অটোমেটিক যখন দিব, লাইনের যে কালার সেই কালারের সাথে সে এটা ম্যাচ করে নেবে। তো আমি এখানে একটা সলিড কালার দিচ্ছি, সলিড কালারের আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি রেড দিলাম। দেওয়ার পরে ফিলের এখানে শেষ। এরপর আমি বর্ডারে এসে আপনি এটা চাইলে এটাকে বিভিন্ন টাইপের আপনি বর্ডার দিতে পারেন, যেমন সলিড বর্ডার আমি এখানে ইয়েলো দিলাম, আপনারা যেন বুঝতে পারেন এখানে একটা সলিড বর্ডার দেওয়া হয়েছে। এরপরে একইভাবে লাইনের মতোই আর সব এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আপনি চেঞ্জ করে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা নর্মাল লাইনের মতোই। তো এইসব অপশন চেঞ্জ করে এখন দেখেন আমার কি ছিল, আমি এখন কি বানালাম। তো আগের থেকে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো এইভাবে আপনি মার্কার এবং যে লাইন দুইটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর আপনি যদি স্পেসিফিক একটা পয়েন্ট করতে চান সেটাও আপনি খুব সহজে করতে পারবেন। দেখেন আমি এই মুহূর্তে কিন্তু একটা সিলেক্ট করেছি, একটা সিলেক্ট থাকা অবস্থায় এখন আমি যদি এটার কালার চেঞ্জ করে গ্রিন দেই, এটা তো লাইনে চলে গেছে, আমি লাইন না মার্কার।
মার্কারের ভিতরে যে আমি যেহেতু একটা মার্কার সিলেক্ট করেছি, এই মার্কারটার দেখতে একটু অন্যরকম হবে এবং এটার সাইজ একটু বড় হবে, এবং ফিল কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে সুবিধার যেটা, যদি আপনার এই পয়েন্টটা যদি এই পয়েন্টটা হয় হাই পয়েন্ট হয়, আপনি হাই পয়েন্টটা এইভাবে আপনি পয়েন্ট দিয়ে আপনার মতো কাস্টমাইজ করে আপনি মার্কারটাকে কাস্টমাইজ করে এইভাবে আপনি শো করতে পারবেন। এই কয়েকভাবে আপনি মার্কার এবং লাইন দুইটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন।